নমস্কার বন্ধুরা, দীপেন আলার্টস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজের ফর্ম ফিল আপ করার সময় অনার্স ও পাস কোর্স সিলেকশনের ক্ষেত্রে বা কোর্স সিলেকশনের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো সবার প্রথমেই এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি অন স্ক্রিনে ওপেন করে রয়েছি। এই ওয়েবসাইট থেকে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে তোমাদের সমস্ত ডিটেলস, পার্সোনাল ডিটেলস, অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর অ্যাড্রেস ডিটেলস, এগুলো সব যদি ফিল হয়ে যায় এবং ডকুমেন্ট আপলোড, রেজাল্ট ডিটেলস আপডেট এগুলো করার পর লাস্টে সাবমিটের অপশন রয়েছে। সমস্ত কিছু ভেরিফাই করে সেটাকে সাবমিট করতে হবে এবং সেই সাবমিট হয়ে গেলে তোমাদের প্রোফাইলটা লক হয়ে যাবে এবং তারপরেই তোমাদের কোর্স এবং কলেজ সিলেকশনের জন্য একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট করতে হচ্ছে, অর্থাৎ তোমাদের কলেজ এবং কোর্সগুলোকে সিলেক্ট করতে হচ্ছে। তো সেই কলেজ এবং কোর্স সিলেকশনের ক্ষেত্রে অনেকেই একটা প্রশ্ন করছে যে পাস কোর্সের ক্ষেত্রে তারা কীভাবে সেটাকে অ্যাপ্লাই করবে, অথবা পাস কোর্সের জন্য কি করে এখান থেকে কোন কোর্সকে সিলেক্ট করতে হবে। তো সেজন্য এখানে বাই ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ না করে আমি তোমাদেরকে একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে বাই প্রোগ্রাম। এই বাই প্রোগ্রাম থেকে সার্চ করে তোমরা সহজেই, যেটাকে পাস কোর্স বলা হচ্ছে, যদিও এখন তার নাম পাল্টে গিয়েছে, এখন সেটাকে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলা হচ্ছে এবং এই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্সটাই অনেকটাই পাস কোর্সের মতো। তো সেক্ষেত্রে তোমরা এই বাই প্রোগ্রাম যে অপশানটা সেখান থেকে সার্চ করে নেবে, কারণ বাই ডিস্ট্রিক্ট থেকে সার্চ করলে পরে অনেকেই দেখতে পাবে তোমাদের কলেজে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স কিন্তু দেখাচ্ছে না, কেননা এখনও পর্যন্ত সব ইউনিভার্সিটির সব কলেজে এই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অপশানটা অ্যাভেলেবেল হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত এই কোর্সটা অ্যাড হয়নি। তো কিছু সিলেক্টেড ইউনিভার্সিটিতে এবং সিলেক্টেড কলেজে এই কোর্সটা করানো হচ্ছে, সেটা তো পরবর্তীতে আমি দেখাচ্ছি। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা জানো সকলেই যে রাষ্ট্রীয় নতুন যে শিক্ষানীতি NEP 2020 সেই পদ্ধতি অনুসারে 4 বছরের পাঠ্যক্রম সেটা 23-24 শিক্ষাবর্ষ থেকেই অলরেডি শুরু হয়ে গেছে। এই যে NEP 2020 অর্থাৎ রাষ্ট্রীয় যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি অনুযায়ী তোমরা বর্তমানে ইউজি ডিগ্রি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন যে কোর্স, BA হোক বা BSc বা BCom, সমস্ত কিছুই 4 বছরে করতে হবে এবং সেই 4 বছরের ক্ষেত্রে সবাইকে যে 4 বছরই পড়তে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। প্রতি বছরের শেষেই কলেজ ছেড়ে দেওয়ার অপশান তার কাছে রয়েছে। সেক্ষেত্রে প্রথম বছরের শেষে যদি কেউ কলেজ ছেড়ে দেয় তাকে একটা ইন্টার্নশিপ সার্টিফিকেট দেওয়া হবে এবং কেউ যদি দ্বিতীয় বছর অর্থাৎ 4th সেমিস্টারের শেষে কলেজ ছেড়ে দেয় সেক্ষেত্রে তাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হবে এবং তৃতীয় বছর শেষে অর্থাৎ 3 বছর পড়ার পর 6th সেমিস্টার কমপ্লিট হয়ে গেলে কেউ যদি এই কোর্সটাকে ছেড়ে দেয় বা কলেজ ছেড়ে দেয় সেক্ষেত্রে তাকে একটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি দেওয়া হবে এবং তারপরে প্রতিটা ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট মার্কস বা গাইডলাইন রয়েছে, যেমন বর্তমানে সেই মার্কসটা রয়েছে 75%। তৃতীয় বর্ষ শেষে যদি কেউ 75% পায় তাহলে সে তার পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে এবং পরবর্তীতে সে চতুর্থ বর্ষের জন্য অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ এই অপশনটা পাবে, সেখান থেকে সে অনার্সটা বা অনার্স উইথ রিসার্চটা কমপ্লিট করতে পারবে। তো বর্তমানে এই 4 ইয়ার ইউজি ডিগ্রি কোর্সটা সমস্ত কলেজেই এবং সমস্ত ইউনিভার্সিটিতেই অ্যাভেলেবেল রয়েছে, BA BSc এবং BCom সবার জন্যই। তবে এই 4 ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের পাশাপাশি আরও একটা নতুন কোর্স যেটা চালু করা হয়েছে, যেটা আগে আমরা পাস কোর্স নামে জানতাম, সেটা হচ্ছে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং এই কোর্সটা এখনও পর্যন্ত সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল নেই এবং যে কটা ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল রয়েছে সেই ইউনিভার্সিটির সমস্ত কলেজে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো কয়েকটা ইউনিভার্সিটি এবং কয়েকটা কলেজেই এটা রয়েছে। তো বর্তমানে তোমরা জানো সকলেই যে 2024-25 সেশনে কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল একটা চালু করা হয়েছে এবং সেই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে প্রত্যেককে কিন্তু একটাই মাত্র ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন কলেজ এবং কোর্সকে সিলেক্ট করতে হচ্ছে এবং এই ওয়েবসাইট করে দেওয়ার জন্য বর্তমানে তোমরা এই 3 ইয়ার যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং 4 ইয়ার ইউজি ডিগ্রি কোর্স এই দুটো খুঁজে পেতে খুব সুবিধা হবে তোমাদের এবং খুব সহজে এটাকে খুঁজে নেওয়া যাবে। তো সেটা আমি আজকে অন স্ক্রিনে দেখাবো। প্রথমেই আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, যেহেতু এটা আমার হোম ইউনিভার্সিটি, অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করেছি এবং এই ইউনিভার্সিটিতে বর্তমানে 3 ইয়ার কোনো ডিগ্রি কোর্স কিন্তু চালু নেই, শুধুমাত্র একটাই সাবজেক্টে 3 ইয়ার ভোকেশনাল কোর্স চালু আছে, সেটা গৌড় মহাবিদ্যালয়ের জন্য রয়েছে। সেই একটা সাবজেক্ট হচ্ছে হেলথ কেয়ার। কেউ যদি এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাস কোর্স করতে চাও
এবং তোমরা যদি মনে করো এই 3 ইয়ার ভোকেশনাল কোর্স অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের এটা একটা ভোকেশনাল সাবজেক্ট, সেটা হচ্ছে হেলথ কেয়ার, এই সাবজেক্ট থেকে তোমরা ইউজি কোর্স করবে, তারা শুধুমাত্র একটা অপশন পেয়ে যাবে 4/3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এবং যেখানে একটা মাত্র কলেজ রয়েছে সেটা হচ্ছে গৌড় মহাবিদ্যালয়, এবং সেই কলেজে এই একটা অপশন পেয়ে যাচ্ছ। বাদবাকি যতগুলো কলেজ রয়েছে মালদা ডিস্ট্রিক্টে এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজেই কিন্তু তোমরা এই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্সের যে অপশনটা সেটা কিন্তু পাবে না। 2024-25 সেশনে কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে কীভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে হবে সেই ভিডিওটা আমি দেখিয়েছি, এবং সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে বা মালদা ডিস্ট্রিক্টের কোনো কলেজে 3 ইয়ার ইউজি ডিগ্রি কোর্স বা পাস কোর্সটা কেন নেই, বা সেই কোর্সটা কী করে পাবো। তো সেক্ষেত্রে সবার জন্যই এই কথাটাই যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স এখনও পর্যন্ত চালু নেই। শুধুমাত্র 3 ইয়ারের ক্ষেত্রে একটা ভোকেশনাল সাবজেক্ট যেটা দেখালাম হেলথ কেয়ার, সেই সাবজেক্টটা গৌড় মহাবিদ্যালয়ে চালু হয়েছে। বাকি আর অন্য কোনো কলেজে কোনো জায়গাতেই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্সটা কিন্তু নেই। এবার আমি বলবো পশ্চিমবঙ্গের অন্য আরও যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এছাড়া রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি, এরকম আরও অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে বা অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেক্ষেত্রে তোমরা কি করে এই ওয়েবসাইট থেকে এই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্সটাকে খুঁজে পাবে সেই অপশানটা। তো তার জন্য তোমরা যেখানে অ্যাড কোর্স এবং কলেজের অপশান রয়েছে, অ্যাড কোর্স অবলিক কলেজ, সেখানে সার্চ করার সময় তোমরা সাধারণত বাই ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করছো, মানে বাই ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করলে কী হচ্ছে, তোমাকে প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে প্রোগ্রাম এবং শেষে গিয়ে কলেজের নাম সিলেক্ট করে সার্চ করতে হচ্ছে। তো আমি তোমাদেরকে সেই অপশানটাকে অ্যাভয়েড করে বাই প্রোগ্রাম দিয়ে যে অপশানটা রয়েছে সেকেন্ড অপশানেই সেই বাই প্রোগ্রাম দিয়ে সার্চ করতে বলবো। এক্ষেত্রে সিলেক্ট প্রোগ্রামে গেলে তোমরা সমস্ত যে ডিগ্রিগুলো 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ, বিকম, বিএসসি এবং 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ অথবা বিএসসি, এছাড়া 4 ইয়ারের যে সমস্ত কোর্সগুলো বিএ, বিএসসি, বিকম, সমস্ত কিছুর লিস্ট পেয়ে যাবে। এখান থেকে তুমি যে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স চাইছো, তুমি বিএ হলে বিএ বা বিএসসি হলে বিএসসি অথবা বিকম, সেই নির্দিষ্ট কোর্সটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমার এখানে প্রোগ্রাম হিসাবে ওটা কিন্তু ফিক্সড হয়ে গেল। কিন্তু তোমরা যদি বাই ডিস্ট্রিক্টে যাও সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা পাও না। তো সেই জন্য তোমাদেরকে বলবো বাই প্রোগ্রাম থেকে এই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্সটা আগে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের সেকেন্ড অপশান আসবে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট। তাহলে এখান থেকে যখন তোমরা এই 3 ইয়ার ইউজি ডিগ্রি কোর্স সিলেক্ট করবে, ডিস্ট্রিক্টে যদি চলে যাও, তারপর দেখবে এখানে বেশ কয়েকটা ডিস্ট্রিক্টের নাম রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাকি আরও অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে যেগুলোর নাম এখানে নেই, কেননা সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে কিন্তু এই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি, আমি এখন বিএসসি সিলেক্ট করেছি তাই বিএসসি কোর্সটা অ্যাভেলেবেল নেই বলে বাকি ডিস্ট্রিক্টগুলো শো করছে না। তো এখান থেকে আমি তোমাদেরকে একটা চেক করে দেখাচ্ছি। সাপোজ যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি ওপেন করে আমি দেখাবো। প্রথমেই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএসসি কোর্সের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই সেক্ষেত্রে কী কী সাবজেক্ট রয়েছে এবং কোন কোন কলেজ রয়েছে। তো এখান থেকে সেটা সিলেক্ট করছি। তো প্রথমে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স সিলেক্ট করলাম, এরপর কলকাতা ডিস্ট্রিক্ট এবং কলকাতা ডিস্ট্রিক্টের আশুতোষ কলেজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবগুলো সিলেক্ট করার পর যদি সার্চে ক্লিক করি, তোমরা দেখতে পাবে এখানে আশুতোষ কলেজের ক্ষেত্রে একটা মাত্র কোর্স অ্যাভেলেবেল রয়েছে 3 ইয়ার বিএসসির। কেমিস্ট্রি CC2 এবং জুওলজির ক্ষেত্রে রয়েছে মাইনর। তো যদি এই কম্বিনেশনটা পছন্দ না হয় সেক্ষেত্রে সেকেন্ড আর একটা কম্বিনেশন রয়েছে, CC1-এ রয়েছে কেমিস্ট্রি, CC2 ম্যাথামেটিক্স এবং মাইনর হিসেবে রয়েছে ফিজিক্স। এখানে এই যে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্সের মধ্যে কলেজগুলো রয়েছে সেই কলেজের আন্ডারে যে যে কোর্স অ্যাভেলেবেল রয়েছে, তবে এই যে CC1, CC2 এবং
মাইনর একটা সাবজেক্ট দেখাচ্ছি। এটা কিন্তু আবার সমস্ত ইউনিভার্সিটিতে সমস্ত কলেজে সেম হবে না। কোনো ইউনিভার্সিটিতে 3টেই মাইনর সাবজেক্ট দেখাচ্ছে, কোনো ইউনিভার্সিটিতে আবার একটা মাইনর সাবজেক্ট দেখাচ্ছে। তো সেটা কলেজ বা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, সেই অনুযায়ী তোমাদের নির্দিষ্ট কলেজে সেটা আলাদা হতে পারে। এবং এই কোর্সে পড়ার জন্য তোমাদের প্রথম বছরে কত টাকা দিতে হবে এবং সেই সঙ্গে টোটাল অ্যাডমিশন ফিস কত রয়েছে, মানে 3 বছর পর্যন্ত, সেইটা এখানে দেখাবে। এছাড়া তোমরা নিচের দিকে সাবজেক্ট ওয়াইজ প্রতিটা তোমাদের যে কোর্সের কম্বিনেশন, সেই কম্বিনেশন ওয়াইজ তোমরা চেক করে দেখে নিতে পারবে যে কোটাতে কত টাকা খরচ হচ্ছে। এবার আমি 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ কোর্সের জন্য একটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ ইউনিভার্সিটি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে টোটাল 4টে সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ এবং সংস্কৃত। তো বেঙ্গলির ক্ষেত্রে এখানে নিচে ডিটেলসে গিয়ে তোমরা চেক করে দেখে নিতে পারবে এবং প্রতিটা সাবজেক্টেরই চেক করার অপশন রয়েছে। তো আমি বেঙ্গলিরটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বেঙ্গলি ওপেন করা মাত্র এই রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে 3 বছরের যদি কেউ বিএ বেঙ্গলি মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হয়, সেক্ষেত্রে তার সাবজেক্ট কম্বিনেশনে দেখো মাইনর হিসাবে একটা সাবজেক্ট কিন্তু চুজ করতে হচ্ছে। এবং এই যে মাইনর সাবজেক্ট, সেটা তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো একটা সাবজেক্ট এখান থেকে নিতে পারো। একইভাবে আমি এখানে যেটা হিস্ট্রি অপশান ছিল সেটাও একবার দেখিয়ে দিচ্ছি কী কী সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে। তো হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রথম যেটা হিস্ট্রি 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ কোর্স, সেক্ষেত্রে একটাই মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হচ্ছে। যেটাকে তোমাদের কলকাতা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু 3টে সাবজেক্ট ছিল, CC1, CC2 এবং মাইনর। কিন্তু এখানে হিস্ট্রির সঙ্গে শুধুমাত্র একটা মাইনর সাবজেক্ট নিতে হচ্ছে। তো এটা কলেজ এবং ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা হতে পারে। তো খুব সহজেই তোমরা এই যে বাই প্রোগ্রাম, এখান থেকে সেই 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স দিয়ে সার্চ করে দেখে নিতে পারবে কোন কোন ডিস্ট্রিক্ট এবং কোন কোন কলেজে এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো তুমি তোমার যে নির্দিষ্ট কলেজ এবং যে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করে দেখবে, তাহলে তুমি তোমার নির্দিষ্ট ডিস্ট্রিক্ট এবং কলেজেরটা পেয়ে যাবে। কেউ যদি মনে করে থাকো যে তুমি 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্সেই পড়বে, সেক্ষেত্রে এই বাইক প্রোগ্রাম দিয়ে সার্চ করে দেখে নেবে কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন কলেজে অ্যাভেলেবেল রয়েছে এবং তোমার পছন্দ মতো তুমি সেই কলেজটাকে চুজ করবে। আর যে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো পাচ্ছ না, তো তাদের ক্ষেত্রে তো আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। তোমাদের এই ইনফরমেশনগুলো জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা দেওয়া। আর আরেকটা মেন যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই 3 ইয়ার যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং 4 বছরের অনার্স কোর্স অথবা অনার্স উইথ রিসার্চ যে কোর্সটা, এই দুটো প্রোগ্রামের মধ্যে মূল কী পার্থক্য, সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটেই বলে দেওয়া রয়েছে। যে মাল্টিডিসিপ্লিনারি যে প্রোগ্রামটা, সেখানে একটা মেজর এবং ইউনিভার্সিটিতে সেটা প্রোগ্রামটি তাদের অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে বিভিন্ন রেগুলেশন অনুযায়ী 1টি বা 2টি মাইনর সাবজেক্ট থাকবে। যেটা তোমাদেরকে দেখালাম, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে টোটাল 2টো সিসি পেপার এবং একটা মাইনর সাবজেক্ট ছিল, কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধুমাত্র 1টি মাইনর সাবজেক্ট ছিল। এবার এই যে প্রোগ্রামটা, এটা কিন্তু কোনো অনার্স সাবজেক্ট এখানে থাকছে না। এই মাল্টিডিসিপ্লিনারি কোর্স আগেই বললাম এটা ফার্স্ট কোর্সের মতোই। তো এখানে কিন্তু কোনো অনার্স সাবজেক্ট থাকবে না। তবে যেটা 4 বছরের অনার্স কোর্স, সেই প্রোগ্রামটা হচ্ছে একটা মেজর সাবজেক্ট এবং একটা অথবা 2টি মাইনর বা মেজর সাবজেক্টের কম্বিনেশন নিয়ে কিন্তু তোমাদের সেই 4 বছরের যে অনার্স কোর্সটা সেটা তৈরি হবে। অর্থাৎ সেই 4 বছরের অনার্স কোর্সে তোমাকে সেই সাবজেক্টগুলো পড়তে হবে। একটা মেজর সাবজেক্ট, মানে যেটা তুমি অনার্স নিচ্ছ সেটা থাকবে মেজর হিসাবে এবং বাকি একটা অথবা 2টো থাকবে মাইনর হিসাবে। এবং এটা অবশ্যই নির্দিষ্ট ইউনিভার্সিটি এবং কলেজ অনুযায়ী সেই মেজর এবং মাইনর সাবজেক্টের যে ব্যাপারটা, মেজর তো যেই বিষয়ে অনার্স নিচ্ছ সেটাই মেজর, কিন্তু মাইনরের ক্ষেত্রে কোনো কলেজে একটা বা কোনো কলেজে 2টো রয়েছে। এছাড়া আরও বিভিন্ন সেমিস্টার অনুযায়ী বিভিন্ন পেপার সেখানে অ্যাড হবে। প্রতিটা কলেজেই বা প্রতিটা ইউনিভার্সিটিতেই সেই অপশানগুলো রয়েছে। তুমি তোমার ইউনিভার্সিটি এবং কলেজেরটা এইভাবে চেক করে দেখে নিবে। একটা ভিডিওতে সমস্ত কলেজ এবং সমস্ত ইউনিভার্সিটিটা দেখানো সম্ভব নয়। তো মোটামুটি মেন যে বিষয়টা, এই 4 বছরের যে অনার্স বা অনার্স উইথ রিসার্চ এবং 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের পার্থক্য, সেটা তোমাদেরকে বুঝালাম। সেই সঙ্গে এই পাস কোর্সের নিয়ে যারা প্রশ্ন করছিলে যে কীভাবে বা কোন কলেজে রয়েছে সেটাও কীভাবে চেক করতে হবে বা কীভাবে সিলেক্ট করতে হবে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের কোনো সমস্যা থাকলে সেখানে গিয়েও আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। আর কীভাবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন, লগ ইন এবং ফর্ম ফিল আপ, তারপর কলেজ সিলেক্ট কীভাবে করবে, সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে। এছাড়া ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হলে কী করবে, রেজিস্ট্রেশন ডিটেলসে কোনো ভুল হলে কী করবে, কী করে আইডি পাসওয়ার্ড ভুল দেখালে সেটাকে কারেকশন করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো।